আরাম আয়েশ করে কখনো আল্লাহকে পাওয়া যাবে না। আপনি পিছনের দিকে তাকিয়ে দেখেন, যারা আল্লাহ পাকের বন্ধু হয়েছে, যারা আল্লাহ পাকের পেয়ারা হাবিব, আল্লাহ পাকের সাথে যাদের বন্ধুত্ব হয়েছে, তারাই খেয়ে না খেয়ে আল্লাহ পাককে স্মরণ করছে। কথা বলে ঠিক কিনা? তারা দুনিয়ার লোভী হয় নাই। তাদের টাকা পয়সা ধন সম্পদ সমস্ত কিছু ছেড়ে তারা আল্লাহর গোলামি করেছে। তা আমাদের আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহর গোলামি না করতে পারলে আপনি মুমিন হইতে পারবেন না, আল্লাহর বন্ধু হইতে পারবেন না। সেই জন্য আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর জিকির করে আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে, আল্লাহর মুমিন বান্দা হতে হবে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর ইহুদি নাসারা কাফিরদের জন্য কেন দুনিয়াটা জান্নাত? তার কারণ হচ্ছে ইহুদি নাসারা কাফিররা দুনিয়া থেকে ওরা বিলাসিতা করে, ওরা আল্লাহর গোলামি করে না, ওরা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর গোলামি করে না, আল্লাহর হাবিবের উপরে তারা ঈমান আনে নাই। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য তারা কাফের, তারা জাহান্নামী, তারা মারা যাওয়ার পরে তাদের জায়গা হবে জাহান্নামে। তাই বন্ধুগণ আমার, আমরা যেহেতু মুসলমান, তাহলে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? আমরা যারা বিশ্বলির পাক কদমে এসেছি খাজা রজনীতে, আমার হুজুর কাবলা জান যে নিয়ামত, যে তরিকা, যে সত্য তরিকা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই সত্য তরিকার মধ্যে আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের চরিত্র, আমাদের আখলাক ঠিক করার কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার হুজুর কাবলা জান একজন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু ছিলেন। আমরা সেই আল্লাহর বন্ধুর কাছে এসে আমরা যে আমাদের চরিত্র যদি আমরা ভালো করতে না পারি, তাহলে তো আমাদের কপাল পোড়া। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকিতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক বলেছেন, হে আমার জিন জাতি এবং মানব জাতিকে আমি আল্লাহ শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য তোমাদেরকে আমি দুনিয়ার বুকে প্রেরণ করেছি। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে বন্ধুগণ আমার আল্লাহ আমাদেরকে কি জন্য পাঠাইলো? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহর গোলামি কিভাবে করবেন, আল্লাহ দাসত্ব কিভাবে আপনি করবেন? আল্লাহ পাককে যদি পেতে হয় ওসিলা অন্বেষণ করতে হবে। ওসিলা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহ রাসূলকে পাওয়া যাবে না। তার কারণ হচ্ছে আমার আল্লাহ ছিল গুপ্তধন, গুপ্তধনকে নিজে প্রকাশ করার জন্য তার হাবিব রহমতের নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক দুনিয়ার বুকে সুন্দর চরিত্র দিয়ে মহামানব বলে ঘোষণা করেছেন, রহমাতুল লিল আলামিন বলে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। সেই নবীজির চরিত্রবান আমাদের হতে হবে। বন্ধুগণ আমার আল্লাহকে যদি চিনতে হয় নবীকে চিনতে হবে, কোরআনকে যদি চিনতে হয় নবীকে চিনতে হবে। কোরআনের মগজ এবং আল্লাহ ছিল গুপ্তধন, ওই গুপ্তধনকে প্রকাশ করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব পাকের মাধ্যমে দুনিয়ার বুকে প্রসার করেছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক অধিকাংশ আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ও আমার হাবিব আপনি দুনিয়াবাসীকে জানাই দেন। সুবহানাল্লাহ বলেন। ও আমার হাবিব আপনি আমার উম্মতি, আপনি আমার বান্দা বান্দীদেরকে জানাই দেন। বলছে কিনা? আল্লাহ পাক তার হাবিবকে ঘোষণা করেছেন, হাবিব আপনি জানাই দেন। তাহলে আল্লাহ নিজে তার হাবিবের মাধ্যমে তার পরিচয় লাভ করেছে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আমরা ওসিলা অন্বেষণ করি,
ওসিলা ছিল নবী রাসূলগণ। নবী রাসূলদের জামানা যখন বন্ধ হয়ে গেল, যখন আল্লাহ বন্ধ করে দিলেন, শেষ জামানার পয়গম্বর থেকে আখির জামানার পয়গম্বর পর্যন্ত আর কোন নবী রাসূল পয়গম্বর দুনিয়ার বুকে আসবে না। তিনারা যখন তিনাদের আমার নবীজি যখন সেই আমার নবীজির পাক কদম মোবারক থেকে যখন নবী রাসূল আসা বন্ধ করে দিল আখির জামানার পয়গম্বর পর্যন্ত, তখন আমরা কিভাবে ওসিলা ধরব, কিভাবে অনুকরণ করব? সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে ওলি আল্লাহদেরকে দুনিয়ার বুকে ওসিলার মাধ্যমে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকাল দেখা যায় অনেকে ওসিলা মানে না, ওসিলা মানে না অনেকে দেখা যাচ্ছে, কিন্তু আল্লাহ পাক বলতেছে, ও আমার বিশ্বাসী বান্দা বান্দিগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং মধ্যস্থ ওসিলা অন্বেষণ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওসিলাই বর্তমান যুগে ওসিলাই হলো নবী রাসূলগণ ছিল। নবী রাসূলদের জামানা যখন আল্লাহ পাক বন্ধ করে দিল, তখন আসলো ওলি আল্লাহগণ, নায়েবে রাসূলগণ। নায়েবে রাসূল কারা? যারা আমার নবীজিকে ভালোবেসে, যারা আমার নবীজির দাসত্ব করে, আল্লাহর গোলামি করে, যারা আল্লাহর রাসূলকে ভালোবেসে আল্লাহওয়ালা হয়েছেন, যারা দোয়া করলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে, যাদের চেহারা মোবারক দেখলে আল্লাহর রাসূলের কথা স্মরণ হয়ে যায়, ওনারাই হলো সত্যিকারের কামিল মুকাম্মিল ওলি। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, সেই জন্য আল্লাহর ওলিদের কাছে আল্লাহর প্রদত্ত ক্ষমতা থাকে, আল্লাহর প্রদত্ত শক্তি থাকে, আল্লাহর রহমত গুলো গচ্ছিত থাকে। সেই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলতেছে, ও আমার বান্দারা, আমি এবং ওলি আল্লাহদের কাছে আমি আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতা রহমত গুলো গচ্ছিত থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে বলতেছেন, আমার মুহসিনের বান্দাদের কাছে, ওলি আল্লাহদের কাছে আমি আল্লাহ পাকের রহমত গুলো গচ্ছিত থাকে। সেই রহমত নিয়ে ওলি আল্লাহগণ দুনিয়ার বুকে আসে। আমার হুজুর কাবলাজান বলতেন, বাবা, একজন ওলি আল্লাহ কামিল মুকাম্মিল ওলি যে কত বড় ক্ষমতা নিয়ে বাবা দুনিয়ার বুকে আসে, বাবা যদি দুনিয়ার বুকের মানুষ জানতো বাবা, তাহলে ওই ওলি আল্লাহর পিস দুনিয়ার মানুষ ছাড়তো না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা কপাল পোড়া, আমরা চিনতে পারি নাই, আমরা বুঝতে পারি নাই। যদি আমরা বুঝতে পারতাম, চিনতে পারতাম, আমার হুজুর কাবলাজানকে নিয়ে আমরা বাজে মন্তব্য করতাম না। কথা বলেন ঠিক কিনা? ভাগ্যে গুণে একজন ওলি আল্লাহর সহবত পাওয়া যায়, ভাগ্য গুণে একজন ওলি আল্লাহর সহবতে আসা যায়। ভাগ্য গুণে ওলি আল্লাহর সহবতে আসলে তাদের তকদিরের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, তকদিরের মধ্যে যদি কোনো ভেজাল থাকে, ওই তকদির পর্যন্ত দুয়ার মাধ্যমে আল্লাহ পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওলি আল্লাহর সহবতে মানুষ এমনি এমনি আসে না। ওলি আল্লাহদের পাওয়ার, ওলি আল্লাহদের ক্ষমতা আমার আল্লাহ নিজে দিচ্ছে, দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। সেই জন্য বন্ধুগণ আমার বিশ্ব ওলি কাবলাজান হুজুর আজকে খাজা রজনী, আমার হুজুর কাবলাজান লক্ষ লক্ষ কোটি কোটি আশেকান জাকেরানদের সুখ সাগরে বাসায়া চিরে এতিম বানায়া দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। ৭০,০০০ পর্দার অন্তরালে চলে গেছেন। ওলি আল্লাহগণ যখন পর্দা নিয়ে যায়, তাদের সম্মান, তাদের পাওয়ার, তাদের ইজ্জত আমার আল্লাহ পাক ৭০ গুণ আরো বেশি বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যত ৭০ গুণ না বাড়াইতো বন্ধুগণ আমার, আজকে দীর্ঘদিন হয়ে গেল হুজুর কাবলাজান শরীয়তের বুকে, দুনিয়ার বুকে নাই, আমরা দেখতে পাই না। যদি সত্যিকারের কামেল মুকাম্মেল ওলি আল্লাহ না হইতো বন্ধুগণ আমার, বিশ্ব জাকের মঞ্জিলে কেউ আসতো না। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব জাকের মঞ্জিলকে নিয়ে মানুষ যে চক্রান্ত চলছে, যে চক্রান্ত মানুষ করে, যে গীবাত গুলো করে,
একজন কামেল মোকাম্মেল ওলি আল্লাহর সহবত মানুষ এটা বুঝতে পারে না, সেজন্য তাদের সহ্য হয় না যে বিশ্ব জাকের মঞ্জিলে কেন অত গরু যায়, কেন অত মানুষ যায়, কেন অত ছাগল যায়, ইত্যাদি ইত্যাদি। এগুলো কফলপুরার দল ওনারা সহ্য করতে পারে না, সেই জন্য তারা গিবাত বলতে থাকে। বুখারী শরীফের হাদিস, যারা ওলি আল্লাহদের গিবাত করে, যারা ওলি আল্লাহদের সম্মান নষ্ট করতে চায়, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। আল্লাহু আকবার বলেন। সেই জন্য বিশ্ব ওলি কেবলা জান হুজুরের ক্ষতি দুনিয়ার কোনো মানুষ করার মতো কারো ক্ষমতা নাই। যদি করতে পারতো বিশ্ব জাকের মঞ্জিলে এখানে স্থায়ীভাবে থাকতে পারতো না। কিন্তু আমার পীর একজন মুর্শিদ, একজন কামিল মুকাম্মেল ওলি, তার শাহাদাত আঙ্গুলের ইশারায় এবং তার শাহাদাত আঙ্গুলের স্পর্শে আমাদের মুর্দাদের আমার হুজুর কেবলা জান জিন্দা করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হুজুর কেবলা জান জিন্দা করে দিচ্ছে। যাদের কলবের মধ্যে আমার হুজুর কেবলা জান তার শাহাদাত আঙ্গুল লাগাইছে, ওই জাকের ওই ব্যক্তি কখন আমার হুজুর কেবলা জানকে ভুলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আঙ্গুল লাগাইয়াছি নাই কি খেলা খেলাই বাবাই, আঙ্গুল লাগাইয়াছি নাই কি খেলা খেলাই, এরা পাগল কইরাছে আমায় আটে রশির বাবাই, বলেন পাগল কইরাছে আমায় আটে রশির বাবাই, আঙ্গুল লাগাইয়াছি নাই কি খেলা খেলাই বাবাই, আঙ্গুল লাগাইয়াছি নাই কি খেলা খেলাই। আল্লাহু আকবার বলেন। ওলি আল্লাহরা একজন তার আপন মুরিদ সন্তানকে দেখে, মুখ দেখে বলে দিতে পারে যে আমার মুরিদ কি জন্য আমার কাছে এসেছে। কথা বলেন ঠিক কিনা? একজন কামেল মুকাম্মেল ওলি তাদের চক্ষু মোবারক বন্ধ করলে সমস্ত কিছু দেখতে পারে, আর আমরা চক্ষু দুটি বন্ধ করলে আমরা কিছুই দেখতে পাই না, অন্ধকার ছাড়া। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য কামিল মুকাম্মেল পীরকে তাদের সহবতে আসতে হবে, তাদেরকে মোহাব্বত করতে হবে, তাদের কাছ থেকে তাওয়াজ্জু নিতে হবে মুর্দাদের জিন্দা করার জন্য। আমরা তো নফসে আম্মারার সাথে যুদ্ধ করে পারি না। নফসে আম্মারা আমাদেরকে খারাপ দিকে টেনে নিয়ে যায়, জাহান্নামে করতে চাই। এই জন্য আমরা পীরের সহবতে এসে জন্যই, যাতে আমরা পীরের সহবতে এসে আল্লাহর ওলিদের এবং আল্লাহর গোলামি করে নবীজিকে ভালোবেসে যাতে আমরা নফস আম্মারাকে দমন করতে পারি, তার সাথে যুদ্ধ করতে পারি, সেই জন্য আমরা আল্লাহর ওলির সহবতে আসছি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, দুনিয়ার মানুষ আমার বিশ্ব ওলি কেবলা জান হুজুরকে কম জ্বালাতন করে নাই, কম গালিগালাজ করে নাই, কিন্তু আমার হুজুর কেবলা জান কাউকে কোনোদিন গালি দেন নাই, কারো বিরুদ্ধে কখনো আল্লাহর কাছে অবিচার করে, আল্লাহর কাছে নালিশ করে নাই, কারো বিরুদ্ধে কোনো অভিশাপ করে নাই। আমার হুজুর কেবলা জান এইভাবে মেসালগুলো দিয়েছেন, বাবা রাস্তা দিয়ে যদি একটা হাতি হেঁটে যায় আর হাতিটির পিছনে পিছনে কুকুরগুলো শব্দ করতে থাকে, ও বাবা ওই হাতিটা মারা গেলে, হাতি মারলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, হাতির কিছু যায় আসে না, কিন্তু পিছনে পিছনে যারা ঘাউ 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 করতে থাকে বাবা, ও বাবা হাতির কিছু যায় আসে না, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। সুবহানাল্লাহ। সেই জন্য আমার হুজুর কেবলা জান বিশ্ব ওলি কেবলা জান ছিল আমার নবীজির চরিত্রবান। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজিকে কাফির ইহুদি নাসারা গালিগালাজ করেছে, ভণ্ড নবী বলে গালি দিয়েছেন, কিন্তু আমার নবী কারো বিরুদ্ধে অভিশাপ করেন নাই। আল্লাহ পাক সূরা কলমকে নাজিল করে দিয়ে বলেছে, আমার হাবিব আপনি জাদু করেন না, আপনি পাগল না, আপনি ভণ্ড নবী না, আপনি হলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিব আপনি হলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিব আপনি হলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য কোরআন শরীফের চরিত্রটাই ছিল আমার নবীর চরিত্র। আর আমরা শেষ জামানার বুকে এসে আমার হুজুর কেবলা জানের চরিত্র আমার নবীজির চরিত্রের সাথে মেশাল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার হুজুর কেবলা জান তার জবান মোবারক দিয়ে যা বলেছে আল্লাহ ওই কথাটা কবুল করছে।
আল্লাহু আকবার বলেন। কোনো তাবিজ দেয় নাই, কোনো সুতা পরা দেয় নাই, কোনো তেল পরা দেওয়া লাগে নাই। আমার হুজুর কেবল জান তার জবান মোবারক দিয়ে যা বলেছে আল্লাহ ওই কথাটা কবুল করছে। করছে কিনা বলেন? তাহলে এক সময় একটা প্রিয় এলাকাবাসী বাংলাদেশের মধ্যে একটা মানুষ বলা বলি করতো একটা কথা যে বিশ্বজাকের মঞ্জিলে যারা যায় তারা তো খারাপ মানুষ, চোর চোরটা বদমাশ ডাকাত, এই সমস্ত মানুষ বিশ্বজাকের মঞ্জিলে যায়, ভালো মানুষকে দরবার শরীফে যায় কিনা, এই বলে মানুষ বলা বলি করতো। কিন্তু যে ব্যক্তি খারাপকে ভালো করতে পারে ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি খারাপ মানুষকে ভালো করতে পারে, ডাকাত সন্ত্রাস চোর চুট্টাকে ভালো করতে পারে, বড় বড় রোগীকে ডাক্তার ছাড়া মুখের জবানের ওষুধের দ্বারা ভালো করতে পারে, ওই ব্যক্তিরাই হলো সর্বশ্রেষ্ঠ কামিল মুকাম্মিল ওলি। কথা বলেন ঠিক কিনা? আমার হুজুর কেবলা জান ওষুধের নাম বলে দিছে, আরো বলেছেন বাবা আপনি পাথর ভাঙ্গেন, আপনি মাটি কাটা গরু যে মাটি কাটেন, আপনি ডাউল খান, আপনি গরম পানি খান, আপনার রোগ ভালো হয়ে যাবে। সেই লোকটা যদি ওই কাজগুলো করেছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ আছে, কারামত গুলো রহিত দায়রা শরীফের মধ্যে এখনো বিরাজমান। কথা বলেন ঠিক কিনা? তাদের ডাক্তার দেখানো লাগে নাই। ডাক্তার বলেছে আপনার বাবা 1 সপ্তাহের মধ্যে মারা যাবে, 2 সপ্তাহের মধ্যে মারা যাবে, 1 মাস হায়াত আছে। আমার হুজুর কেবলা জানের কাছে নিয়ে আসার পর আমার হুজুর কেবলা জান বলছেন বাবা ডাক্তার কি আল্লাহ নাকি? ডাক্তার কি আল্লাহ হয়েছে? ডাক্তার কি জানে তার হায়াত আছে কতদিন? বাবা যান বাবা মাঠে কাটা গরু যে মাটি কাটেন, গরম পানি খান, ডাউল খান, ওই যে ডাক্তার ঘোষণা দিয়েছে 1 মাসের মধ্যে আপনার বাবা মারা যাবে, সেই লোক সুস্থ হয়ে বিশ্ব জাকির মঞ্জিল থেকে তারা বাড়ি গেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, বিশ্ব জাকির মঞ্জিল এমন একটা দরবার শরীফ, আমার হুজুর কেবলা জানের পাক কদমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেন আসে? আমার হুজুর কেবলা জান বলতেন বাবা আপনারা আমার কাছে এসেছেন ভালো কথা, কিন্তু আপনাদের মকসুদ থাকবে আপনারা কিভাবে আল্লাহ আল্লাহ রাসূলকে পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক জাকির ভাই দায়রা শরীফে এসেছেন, সময় সংক্ষেপ, তা দীর্ঘদিন খেজমত করার পরে গভীর রজনীতে আমার হুজুর কেবলা জান সে জাকির ভাইকে ডাকলেন, বললেন বাবা আপনাকে এখন বিদায় দিলাম, আপনি এখনই চলে যান। এখন জাকির ভাই বলতেছে হুজুর রাত তো অনেক হয়ে গেছে, এত রাত্রে আমি কেমনে যাব বাড়ি, গাড়ি পাবো না রাস্তাঘাটে, আমার হেঁটে হেঁটে যেতে হবে, আমি কেমনে যাব বাড়িতে? আমার হুজুর কেবলা জান বললেন বাবা জান বাবা আপনার কোনো ভয় নাই, আপনার দাদু পীর আপনাকে দয়া করবে। আল্লাহু আকবার বলেন। সে জাকির ভাই বুকে টোকা দিয়ে হুজুর কেবলা জানের হুকুম মোতাবেক বিদায় দিয়েছেন, উনি বাড়ির দিকে রওনা করছে। যাইতে 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 যাচ্ছে ফজরের আজান হয়ে যাচ্ছে, এমন সময় উনি বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢুকে দেখতে পাইলেন উনার যে গরিব মানুষ, উনার 5-6টা গরু ছিল, সেই গরুগুলো একটা চোর 2-3টা চোর ছেড়ে ঘর থেকে বের করে কেবল বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। তখন ওই জাকির ভাই বাড়ির মধ্যে যেয়ে উঠছে, তখন দেখতে পাইলো যে কয়েকজন চোর আমার গরুগুলো নিয়ে তারা আমার বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে। এমন সময় জাকির ভাই চিৎকার মারার কারণে বাড়ির সবাইকে জাগ্রত হয়ে গেল। সবাই ঘুম ভেঙে যাওয়ার পরে দেখতে পাইলো যে চোর ওখানে নাই, কিন্তু গরুগুলো রেখে চোর ওখান থেকে পালাইছে। সুবহানাল্লাহ বলেন। আমার হুজুর কেবলা জান গভীর রজনীতে কেন সেই মুরিদকে বিদায় দিল? কেন বিদায় দিল? আমার হুজুর কেবলা জান দেখতে পেরেছেন যে আমার মুরিদের ক্ষতি হতে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? গরিব মানুষ 5-6টা গরু যদি নিয়ে যায় তাহলে সেই জাকির ভাইয়ের ঈমান দুর্বল হয়ে যাবে, পীরের প্রতি থেকে তার মনটা আস্তে আস্তে উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর আমার হুজুর কেবলা জান বলছেন বাবা এমন একজন পীরের কাছে যাবেন যে বিপদ আপনাকে উদ্ধার করতে পারে। যদি বিপদ থেকে আপনার সেই পীর উদ্ধার করতে না পারে বাবা, তাহলে ওরকম পীরের কাছে যাওয়ার দরকার নাই। আমার হুজুর কেবলা জান পাক জমানে সেই কথাগুলো বলেছে। তা আমার হুজুর কেবলা জান সে জাকির ভাইকে বিদায় দেওয়ার কারণে গভীর রজনীতে রওনা দিল। যেতে যেতে ফজরের আজান দিল, কিন্তু দেখতে পেল গরুগুলো চোরে নিয়ে যাচ্ছে।
কিন্তু জাকের ভাই বাড়িতে যাওয়ার পরে চোরগুলো পালিয়ে চলে গেল, গরুগুলো নিতে পারলো না। সুবহানাল্লাহ বলেন। তখন জাকের ভাই বুঝতে পারলো যে আটুসির হুজুর আমাকে কেন গভীর রজনীতে বিদায় দিল। ওই জাকের ভাই দু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বিবি বাল বাচ্চা সবাইকে লইয়া আমার হুজুর কেবলাজানের পাক কদমে চলে আসলেন। আসার পরে আমার হুজুর কেবলাজান হুজরা মুবারকের মধ্যে বসে রয়েছেন। আমার হুজুর কেবলাজান দেখতে পেয়ে আমার হুজুর কেবলাজান বললেন, বাবা আপনার বাড়িতে কি হয়েছে? আমি সেই জন্য আপনাকে বিদায় দিয়েছি বাবা। ও বাবা, আপনার গরুগুলো যদি চড়ে নিয়ে যেত বাবা, আপনি মনে মনে বলতেন আটুসির পীর মনে হয় অন্ধ, আটুসির পীর আমার গরুগুলো দেখতে পারলো না। জোরে জোরে কর আল্লাহু আকবার। জাকের ভাইরা দু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে হুজুর কেবলাজানের পাক কদমে পড়ে গেলেন। মানুষ শুধু শুধু এমনি এমনি বিশ্ব জাকের মঞ্জিলে আসে নাই। প্রত্যেকটা মানুষ বিপদ আপদে পড়ে মনে নেক মাকসুদ নিয়ে হুজুর কেবলাজানের পাক কদমে এসেছে। আমার হুজুর কেবলাজানের পাক কদমে আসার পরে ওই ব্যক্তির মনে নেক মাকসুদ আমার আল্লাহ পীরের খাতিরে কবুল করছে। সুবহানাল্লাহ বলেন। তাই বন্ধুগণ আমার, বাবার আমার, আমি প্রথমে একখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ পাক বলতেছেন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আমরা এমন একজন মুর্শিদের পাক কদমে এসেছি যে পীরের জবান দিয়ে কখনো কোনোদিন মিথ্যা কথা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার পীর একজন সত্যবাদী, একজন মুমিন, একজন কামিল মুকাম্মিল ওলি। আমার পীরের সাথে কারো মেশাল চলে না। আমার ওলি একজন বিশ্বলি কেবলাজান হুজুর, আমার পীরের সাথে কারো তুলনা দিতে চলবে না। আমার হুজুর কেবলাজানের পাক কদমে লক্ষ লক্ষ কোটি কোটি কদম উচ্চারণ করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত অল্প সময়ের মধ্যে অত্যন্ত তরিকতের সুন্দর আলোচনা করতেছিলেন বড় ভাই মাওলানা দেলোয়ার হোসেন সাদিপুরি সাহেব। এখন আপনাদের সামনে আলোচনা করতেছেন হযরত মাওলানা জাহিদুল ইসলাম মন্নু সাহেব। হযরত মাওলানা জাহিদুল ইসলাম মন্নু সাহেব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল।